আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের বিশেষ দুটো প্রোগ্রাম দিয়েছেন। একটা হলো ইবাদত, আরেকটা হলো মুআমালাত। এবং দুটো ক্ষেত্রেই এক্সক্লুসিভলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবারের নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা খুতবায় সংক্ষিপ্তভাবে এই দুটো বিষয়ের উপর হাইলাইট করব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইবাদত এবং মুআমালাতে কি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, কি নীতিমালা আমাদেরকে দিয়েছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণের নির্দেশনা দিয়েছেন, ফলে তিনি কি নীতিমালা প্রণয়ন করেছেন এবং কিভাবে ইবাদতের জিন্দেগি সাজাতে বলেছেন, মুআমালাতের ক্ষেত্রে আমাদেরকে চলতে বলেছেন, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ব্যক্তিগতভাবে অনেক ইবাদত করে থাকি, কিন্তু কখনো কি ভাবি আমার ইবাদতগুলো ঠিক হচ্ছে কিনা, আমার ইবাদতগুলো সেভাবে আমরা করছি কিনা যেভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদায় করতে বলেছেন। কিংবা মুআমালাতের যে জীবনটা আছে, কথাবার্তা, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, তালাক, কিংবা প্রতিবেশীর সাথে আচরণ, অন্যদের সাথে আচরণ, এ সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটা কি কখনো আমরা একটু যাচাই করে দেখেছি, জীবনের সাথে মিলিয়ে দেখেছি? কেমনটা হওয়া উচিত ছিল, কিভাবে চলা উচিত ছিল, আর কিভাবে আমরা চলছি? এ দুটো জিনিস আমরা যদি একটু কম্পেয়ার করে না দেখি, একটু যাচাই বাছাই করে না দেখি, তাহলে কিন্তু আমাদের মুসলিম জীবনের যে উন্নয়ন সেটি কিন্তু কখনোই হবে না। কত মানুষ ইবাদত পালন করে, কিন্তু তার ইবাদত আদৌ আল্লাহর কাছে কবুল হয় কি না, তাই না? এটা একটা বড় প্রশ্ন। মুআমালাতের ক্ষেত্রে আমরা হালাল হারাম বেছে চলছি কি না, কী নীতিমালা আমাদের জন্য রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট। তো আজকে আমি এ দুটো নিয়ে একটু আলাপ করতে চাই, আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। ইবাদত, প্রথম পয়েন্টটা হলো আমাদের ইবাদত। ইবাদত শব্দের অর্থই হচ্ছে বিনয়ী হওয়া, নিজেকে দলিল ও খার হিসাবে অর্থাৎ দিনহীনভাবে উপস্থাপন করে কারো আনুগত্য করা। আর শরীয়তের পরিভাষায় আল্লাহর সামনে নিজেকে বিনীতভাবে নিবেদন করে এবং নিজেকে ছোট হীন হিসাবে পেশ করে উপস্থাপন করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এটা হচ্ছে ইবাদতের মূল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারা জীবনভর এমনভাবে চলার নির্দেশনা দিয়েছেন যাতে জীবনের সব কাজ ইবাদত হয়ে যায়, এবং এই দিকটাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের জীবনের বা আমাদের সৃষ্টির প্রধানতম উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমাদের অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, আমার তো ইবাদতের বাইরে অনেক কাজ আছে। মানুষের মাথায় এটাই কাজ করে, তারা মনে করে আমাদের ইবাদত মানে হচ্ছে এই যে আমরা আজকে সালাতুল জুমা পড়তে আসলাম, সিয়াম রাখলাম, কোরবানি করলাম, হজ করলাম, ওমরা করলাম, ব্যাস শেষ। বাকি অংশটা হলো মুআমালাত। তাহলে এতটুকু ইবাদত করলেই অনেকে মনে করছেন যে যথেষ্ট। আসলে ইসলাম মুআমালাতকেও ইবাদতের মধ্যে গণ্য করে নিয়েছে, কিন্তু বিশেষ প্রক্রিয়ায়। সেটি হচ্ছে যদি প্রত্যেকটা কাজ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার আলোকে আমরা করি, তাহলে প্রত্যেকটা কাজ কি হবে? ইবাদতে পরিণত হবে। ফলে ইবাদতের প্রোগ্রামটা আমাদের দুই প্রকার। প্রথম হচ্ছে খাস এবং এক্সক্লুসিভ ইবাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্রোগ্রাম দিয়েছেন যেগুলো মূলত ইবাদত হিসেবে তিনি নির্ধারণ করে দিয়েছেন। এগুলো দুনিয়ার কোনো উদ্দেশ্যে পরিপালিত হয় না। 5 ওয়াক্ত সালাত, এটা দুনিয়ার উদ্দেশ্যে নয়, এগুলি ইবাদতের বিশেষ প্রোগ্রাম।
রমাদানের সিয়াম ইবাদতের বিশেষ প্রোগ্রাম, হজ ইবাদতের বিশেষ প্রোগ্রাম, উমরাহ ইবাদতের বিশেষ প্রোগ্রাম, কোরবানি। কিছু কিছু ইবাদত হচ্ছে যেটার জন্য আমাদের পয়সা খরচ করতে হয় না। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, কয় পয়সা লাগে? 5 ওয়াক্ত সালাত পড়তে টাকা লাগে? লাগে না। সিয়াম রাখতে টাকা লাগে না। কিন্তু কিছু কিছু ইবাদত আছে যেটা পরিপালন করতে টাকা লাগে, যেমন হজ কিংবা উমরাহ। আপনাকে যেতে হবে, মক্কায় থাকতে হবে, একটা খরচ আছে। আরও আছে যেমন কোরবানি। এবং অর্থনৈতিক আরও বিশেষ ইবাদত হচ্ছে দান খয়রাত, সাদাকা এবং জাকাত। তাহলে আল্লাহ তাআলা জীবনের প্রত্যেকটা অংশেই ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের এই বিশেষ ইবাদতের বাইরেও জীবনের অনেক কিছু আছে। বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, চাকরি, পেশাগত দায়িত্ব পালন, মেডিকেল ইস্যু, বাড়ি বানানো, হ্যাঁ, আরও অনেক কিছু। তো এগুলোকে আমরা সাধারণত মুআমালাত বলি। এর প্রত্যেকটা জায়গায় ইসলামের কোনো নির্দেশনা আছে কি না? আছে। ইসলামের এই নির্দেশনা মানেই হচ্ছে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিছু নীতিমালা এবং কিছু নির্দেশনা দিয়েছেন ইবাদতের ক্ষেত্রে, এবং কিছু নির্দেশনা দিয়েছেন মুআমালাতের ক্ষেত্রে, হালাল হারাম বেছে চলার ক্ষেত্রে। এগুলো কিন্তু জানতে হবে, জানার বিষয় আছে। এই নীতিমালাগুলো অটোমেটিক রপ্ত হয় না, এগুলো একাডেমিক্যালি পড়াশোনা করে জানতে হয়। পড়া এবং শোনা, হয় আপনি বিশুদ্ধ তথ্য ভাণ্ডার থেকে পড়বেন অথবা মুহাক্কিক উলামায়ে কেরামের কাছে শুনবেন। এটাই হচ্ছে পড়া এবং শোনা। আমরা পড়াশোনা বলে শুধু পড়াকে বুঝি। আসলে পড়াশোনা এটা হচ্ছে জানার দুটো পদ্ধতি, একটা হলো পড়া আর একটা হলো শোনা। এবং আপনি দেখেন হাদিসও কিন্তু এভাবে এসছে, শুনে শুনে, তাই না? এবং পরবর্তীতে লিখে এবং লিখাটা পড়ে, এভাবেই। তাহলে ইসলামের পুরোটাই হচ্ছে পড়াশোনা, একাডেমিক প্রোগ্রাম। ইবাদত শিখবেন, পড়াশোনা করতে হবে। মুআমালাতের হালাল হারাম জানতে চান, পড়াশোনা করতে হবে। ইবাদতের নীতিমালা অনুসরণ করতে চান, পড়াশোনা করে নীতিমালাগুলো রপ্ত করতে হবে। মুআমালাতের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে চান, পড়াশোনা করতে হবে। কিন্তু আজকে তো পড়াশোনাই নাই। আমরাও করি না, আমাদের বাচ্চারাও করে না। গাইড পড়ে পরীক্ষা দিয়ে পাশ করে। এতে কি মুসলিম উম্মার রিভাইভাল হবে? এভাবে হবে না। শর্ট নোট পড়ে আসলে জ্ঞান অর্জন করা চায় না। জ্ঞান অর্জনের যে সোর্স আল কোরআন এবং আস সুন্নাহ, সেখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। এবং আল কোরআন আস সুন্নাহ থেকে যে জেনারেশন জ্ঞান অর্জন করেছিলেন তাদের লিখে যাওয়া, এটাকে আমরা বলি তুরাস, ঐতিহ্য, যেটা শত শত বছর ধরে আমাদের ওলামায়ে কেরাম লিপিবদ্ধ করে গেছেন, সেগুলো পড়তে হবে। এটাকে বলা হয় কুতুবুত তুরাস, অর্থাৎ সেই সমস্ত গ্রন্থ যেগুলো ইসলামী ঐতিহ্যের অংশ। কোরআনের পাশাপাশি তার তাফসির, হাদিসের পাশাপাশি তার যে সরাসরুহাত রয়েছে, উলামায়ে কেরামের গবেষণা এবং তার যে একাডেমিক নির্যাস, কন্ট্রিবিউশন, অবদান রয়েছে, সেগুলো আমাদের পড়তে হবে। সেগুলো আমাদেরকে পড়তে হবে, আমাদের শিক্ষার্থী যারা তাদেরকে পড়তে হবে। তাহলেই ইবাদত এবং মুআমালাতের এই নীতিমালাগুলো আমাদের রপ্ত হবে, সমাজ পরিবর্তন হবে। সমাজ পরিবর্তনের জন্য শুধুমাত্র ইচ্ছা যথেষ্ট নয়, স্বপ্নিকতাও যথেষ্ট নয়। পুরো জাতিকে পড়াশোনা করে আগে নিজেদের যোগ্যতা তৈরি করতে হবে। যাই হোক, তাহলে ইবাদতের যে দুটো ধারা আমরা দেখলাম, একটা হলো বিশেষ ইবাদত, আরেকটা হলো সাধারণ ইবাদত। এটাকে কমন ইবাদত বলা হয়, আল ইবাদাত আল আম্মা। এটা হলো মুআমালাতের সেই সকল কর্মকাণ্ড যেগুলো আমরা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার আলোকে পরিপালন করে থাকি। আপনি ব্যবসা করলে অবৈধ ব্যবসা কি করা যাবে? বৈধ ব্যবসা করতে হবে।
বৈধ ব্যবসার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো একজন ব্যবসায়ী ছিলেন না? কিন্তু বিশাল ব্যবসা ডিল করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সকল ব্যবসা তিনি দেখতেন। তাহলে এই ব্যবসায়িক কর্মকাণ্ডের ক্ষেত্রে নবুয়তের পরবর্তী সময়ে, নবুয়তের আগে নয়, নবুয়তের পরবর্তী সময় তার নীতিমালা কী ছিল? কারণ তিনি তো অনেক ব্যবসাকে হালাল করেছেন, আর আল্লাহ সেটা ঘোষণা করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তাহলে এই ব্যবসায়িক নীতিমালাটা যদি আপনি আজকে দিনের অনুসরণে করেন তাহলে কি হবে? ইবাদত হবে। আর যদি হারাম ব্যবসায় সম্পৃক্ত থাকেন অথবা বৈধ ব্যবসার মধ্যে হারাম পদ্ধতি অবলম্বন করেন তাহলে এটা কি ইবাদত হবে? আপনি ব্যবসা করলেন বৈধ, খেজুরের ব্যবসা বৈধ না? বৈধ। কিন্তু খেজুর ব্যবসা যদি ধোঁকাবাজি করেন, নিম্নমানের খেজুর উচ্চমানের খেজুর হিসাবে বিক্রি করলেন, মানুষ বুঝতে পারলো না, বৈধ হবে? এটা সে বুখারীর বিখ্যাত হাদিস যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের মধ্যে ঢুকে প্রথমে খেজুরের খাঁচিতে হাত দিলেন। উপরে সুন্দর সব বড় বড় ভালো খেজুর শুকনা, আর নিচে দেখলেন পচা এবং ভিজা খেজুর। তিনি জিজ্ঞেস করলেন, এটা কেন করলা? সাহাবা বললেন, তিনিও তার বুদ্ধিবৃত্তির দিক থেকে নিজেকে ডিফেন্ড করার, আত্মরক্ষা করার চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এটা তো আমার দোষে হয় নাই ইয়া রাসূলুল্লাহ, এটা আকাশ থেকে কিছু ভিজা খেজুর ছিল, আমি শুধু একটু কিছু আর্টিস্টিক কাজ করেছি। আর্টিস্টিক কাজ মানে ব্যবসায়িক শৈল্পিকতা। কি? শুকনাগুলোকে উপরে দিয়েছি আর ভিজাগুলোকে নিচে দিয়েছি। এটা ব্যবসায়িক শৈল্পিকতা আমাদের দেশের প্রেক্ষাপটে। আর্ট টু মেক মানি, বুঝতে পেরেছেন তো? মানুষের টাকা বানানোর জন্য এটা একটা আর্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? বললেন ভালো কথা, কিন্তু ইসলাম যে আর্টটাকে, ব্যবসায়িক যে দক্ষতাকে ইসলাম সমর্থন করে সেটা হচ্ছে তুমি এটাকে উপরে দুটোকেই এক্সপোজ করবে। এখানে ভালো আছে মন্দ আছে, উপরে দেখলে যেন বোঝা যায় এটা মিক্স। এই দক্ষতা ইসলাম সমর্থন করেছে, কিন্তু তুমি যে দক্ষতার পরিচয় দিয়েছ ওটা ইসলাম সমর্থন করে নাই। এরপরে তিনি সে ঐতিহাসিক বাণী উচ্চারণ করলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না। যাই হোক, এটা একটা এক্সাম্পল দিলাম যে ব্যবসায়িক কর্মকাণ্ড ইবাদতে পরিণত হতে পারে, এবং যদি আপনি আপনার ব্যবসায়িক কাণ্ডকে ইবাদতে পরিণত করতে পারেন তাহলে এটা সমাজ উন্নয়নের, অর্থনৈতিক উন্নয়নের একটা সোপানে পরিণত হয়। ইসলাম এতটাই সুন্দর, কারণ এখানে তো কাউকে ধোঁকা দেওয়া যাবে না, ভেজাল মেশানো যাবে না, অবৈধ কোনো কিছু করা যাবে না। এত পরিচ্ছন্ন ব্যবসা এটা ইসলাম ছাড়া আর কোথাও সম্ভব নয়। ফলে ইসলাম যারা এত পরিচ্ছন্ন কাজ করে, ব্যবসা করে, পেশাগত দায়িত্ব পালন করে, ইসলাম তার রিমুনারেশন দুনিয়া এবং আখিরাতে ঘোষণা করে দিয়েছে। দুনিয়াতে এই কাজগুলো হবে সাদাকাহ এবং ইবাদাহ, আর আখিরাতে তার জন্য থাকবে বিশাল পুরস্কার, বিশাল পুরস্কার। প্রিয় ভাইয়েরা, আমরা ইবাদত এবং মুআমালাতের বিষয়গুলো বুঝলাম। আমার মনে হয় যেহেতু সময় সংক্ষেপ, আমরা দীর্ঘ সময় ক্ষেপণ করব না। মুআমালাতের বিষয়টা হচ্ছে এক্সক্লুসিভ ইবাদতের বাইরে, আর সবগুলোই মুআমালাত, কিন্তু এই মুআমালাতগুলো ইবাদতে পরিণত হওয়ার একটা চান্স আছে। আপনি ঘুমাচ্ছেন, এটা আমাদের মুআমালাতের বিষয়। খাচ্ছেন, এটা মুআমালাতের বিষয়। হেঁটে বাজারে যাচ্ছেন, এটা মুআমালাতের বিষয়। কিন্তু আপনার ঘুম, খাবার দাবার, হাঁটা চলা ফেরা, এসব কিছু যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী করেন তাহলে কি হবে? ইবাদত। তাহলে মুআমালাত আর মুআমালাত থাকছে না, কি হয়ে যাচ্ছে? ইবাদত। তারপরেও ইসলাম ইবাদতের জন্য কিছু মৌলিক নীতিমালা প্রণয়ন করেছে, এবং এই নীতিমালাগুলো আমরা কোরআন এবং সুন্নায় পাই। কার মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের প্রথম ফোকাস, ব্যক্তি যার মাধ্যমে আমরা সব, যাকে অনুসরণ করে, যাকে দেখে
আমরা সব আমলগুলো করব। কোরআন তার মাধ্যমে পেয়েছি, হাদিসও তার মাধ্যমে আমরা পেয়েছি। অতএব মুসলিম উম্মার পুরো জ্ঞানের পুরো সম্ভারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। এই জন্য আমাদের প্রত্যেক কাজের শুরুতে এই মহান ব্যক্তিকে সামনে রাখতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে সংসার চালিয়েছেন, কিভাবে সালাত আদায় করেছেন, কিভাবে সিয়াম পরিপালন করেছেন, কিভাবে হজ করেছেন, উমরা করেছেন, কিভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, স্ত্রীদের সাথে সন্তানদের সাথে কিভাবে মুআমালা করেছেন, কিভাবে প্রতিবেশীদের সাথে আচার আচরণ করেছেন, প্রত্যেকটা জায়গায়, ইভেন সমাজ কি করে চালিয়েছেন, বিচার কি করে করেছেন, ব্যবসা বাণিজ্যের জন্য এটাকে কিভাবে মনিটরিং করেছেন, রাষ্ট্র কি করে চালিয়েছেন, কাকে দেখতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে দেখে তার আদর্শ অনুযায়ী সব কিছু পরিচালনা করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত নির্দেশনা, এবং প্রত্যেক মুসলিমের উপর এটা ফরজ। এটা কিন্তু অপশনাল নয়। আপনি এটা বলতে পারবেন না মুসলিম যদি আপনি থাকতে চান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমার ইচ্ছা হলে ফলো করব, ইচ্ছা হলে ফলো করব না। ইসলামকে আমি ইচ্ছে হলে মেনে চলবো, ইচ্ছা হলে মানব না। আমি ইচ্ছে হলে সালাত পড়বো, এটা আমার ব্যক্তিগত আমল, আর কখনো আমি সালাত পড়বো না যদি আমার মনে না চায়। ইচ্ছে হলে কখনো শরিয়া মেনে চলবো, আবার ইচ্ছে হলে শরিয়াকে বাতিল করে দেব। এই কোনো অপশান কি আছে? কোনো অপশান নাই। আমাদের কারোই কোনো অপশান নাই, যেহেতু আমাদের স্রষ্টাকে আল্লাহ, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের ইলাহ। অতএব তিনি যেটা ফরজ করেছেন এটা সারা পৃথিবীর সকল মানুষ মিলেও বাতিল করতে পারবে না। হ্যাঁ, কথা বলার সুযোগ আপনার আছে, আল্লাহ একটা মুখ দিয়েছেন। এটা কে দিয়েছেন? মুখটা, ঠোঁটটা কে দিয়েছেন? জিহ্বা, দাঁত। কিন্তু এই জিহ্বা, দাঁত, ঠোঁট মিলিয়ে আপনি হয়তো বলতে পারেন, সেই ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন আপনাকে পরীক্ষার জন্যে। আপনি হয়তো বলবেন আমি আল্লাহকে মানি না, ওয়াল ইয়াদু বিল্লাহ। এরকম বলার লোক আছে কি নাই? আছে। আমি শরিয়া মানি না, এরকম বলার লোক আছে কি নাই? আছে। এটা আপনার জন্য বিশাল পরীক্ষা, বিশাল পরীক্ষা। যদি আল্লাহদ্রোহী এমন বচন আপনার মুখে আসে, আপনি যদি ভাগ্যবান হন সাথে সাথে তওবা করবেন এবং সারা বিশ্বের মানুষের সামনে ঘোষণা করে দিবেন যে আল্লাহ আমি শরিয়ার উপরই আছি, শরিয়াটাই চাই, এটা ঘোষণা করবেন। আদারওয়াইজ আপনার ইসলামের মধ্যে থাকার কোনো সুযোগ নাই। অতএব আপনি ইবাদতকে অস্বীকার করতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে আমি সালাত পড়ব না বা সালাতের দরকার নাই। এগুলো কুফরি কালাম। ইসলামের এই যে ইবাদতের প্রোগ্রামগুলো, দ্বীনের এই যে বড় বড় প্রোগ্রামগুলো, এগুলো কার দেওয়া? আল্লাহর দেওয়া। ফলে এগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ মুসলিমদের নাই। আচ্ছা, ইবাদতের ক্ষেত্রে তাহলে ইসলামের কিছু নীতিমালা আছে, আমি কয়েকটা আপনাদের সামনে শুধু বলবো, পুরো আলোচনা সম্ভব নয়। প্রথম হচ্ছে সকল ইবাদত, যেটা আমরা খাস বা বিশেষ ইবাদতের কথা বলছি, সালাত, সওম, হজ, যাকাত টাইপের, এগুলো হলো তাওকিফিয়া, ওহী নির্ভর। ওহীর বাইরে গিয়ে কোনো ইবাদত চালু করার কোনো সুযোগ নাই। তাহলে ইবাদতের যে কোনো প্রোগ্রাম যদি আমাদের সামনে কেউ নিয়ে আসে, আমরা দেখব আল্লাহ এবং তার রাসূল এটাকে রেকমেন্ড করেছেন কিনা, স্বীকৃতি দিয়েছেন কিনা, এটা ইসলামে স্বীকৃত কিনা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ এই ইবাদতটার প্রোগ্রামটা নিয়ে কথা বলেছে কিনা এবং সুযোগ দিয়েছে কিনা ইবাদতের। সালাত সম্পর্কে তো অসংখ্য আয়াতও আছে, আবার হাদিসও আছে। ও আকিমুস সালাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা কাতাবা আলাল মুমিনিন খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। আল্লাহ মুমিনদের উপর, মুসলিমদের উপরে দিনে 5 ওয়াক্ত সালাত কি করেছেন? ফরজ করেছেন। এভাবে আরও অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে। তাহলে বোঝা গেল যে সালাত মানুষের প্রচলিত কোনো ইবাদত নয়,
এটা আল্লাহ এবং রাসূলের নির্দেশিত একটা ইবাদত। সিয়ামের ক্ষেত্রে আমরা দেখি ফামান শাহিদা বিনকুম শাহরা ফালিয়াসুম, দলিল আছে। এরপরে আপনি কিতাবুস সালাত, কিতাবুস সিয়াম, কিতাবুল হজ, কিতাবুত তাহারা, এর মধ্যে হাদিস পাবেন অসংখ্য, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের এই এক্সক্লুসিভ প্রোগ্রামগুলো তিনি স্পষ্ট করে নিজে মুখেও বলে দিয়েছেন এবং কাজের মাধ্যমেও তিনি মানুষকে ট্রেনিং দিয়েছেন, পরিপালনও করেছেন। ফলে কাউলি, ফেলি, তাকরিরি, হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশনার মাধ্যমে এই ইবাদতগুলো প্রতিষ্ঠিত হয়েছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকে, তিনি যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, তারপর থেকে আজ পর্যন্ত নতুন কোনো ইবাদত চালু করার কোনো সুযোগ নাই। নতুন কোনো ইবাদত বা সওয়াবের কাজ যার পক্ষে সমর্থন কোরআন সুন্নায় নাই, সেটা কি ইবাদত হবে? এই জন্যেই আমরা বলি, সমাজে প্রচলিত অনেকগুলো আমল আমাদের সমাজে রয়েছে এখন। এর মধ্যে রয়েছে জন্মদিবস পালন, মৃত্যু দিবস পালন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, তাই না, পালন। এগুলো সব নতুন ইবাদত, নতুন ইবাদত। মানুষ সওয়াবের আশায় করে। একটা নতুন দোকান খুললে মিলাদ পড়ে, নতুন বাড়িতে উঠলে মিলাদ পড়ে, পড়ে কি না? অনেকে বলে যে না, এটা আমাদের বাঙালি কালচার হিসাবে করি। মানে যখন বলা হয় বেদাত, বলছে না না না, আমি সওয়াবের জন্য না, এটা আমাদের কালচার। মানে একটু বুদ্ধিমত্তার সাথে পাশ কাটায় যেতে চায়, কিন্তু আসলে সওয়াবের আশাতেই করে। অনেকে পরীক্ষার সময় আসলে মিলাদ পড়ায়। মিলাদ পড়ায় কী করে? আল্লাহর কাছে দোয়া করে। তাহলে তো এটা কি হলো? ইবাদত হয়ে গেল না? কিন্তু যে ইবাদতের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোনো দলিল প্রমাণ নাই, সেটা কি হবে? সেটা বেদাত হবে। সেটাই দেখেন, আপনি মূলনীতিগুলো জানলে দেখেন আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন। মৃত্যু দিবস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কোনো সাহাবী মারা গিয়েছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো মৃত্যু দিবস পালন করেছেন কিনা? এভাবে আরও দেখেন, দরগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মৃত্যুর আগে পরে কখনোই কোনো দরগা সিস্টেম ছিল না। মাজার, তিনি কবরই বলেছেন, কবর জিয়ারত করা যায়, কিন্তু কবরকে মাজার কি তিনি বলেছেন? বলেন না। মাজার কেন্দ্রিক যে টাকা উঠানো, মাজারের মধ্যে দান বাক্স, এগুলো কি? মানুষ সেখানে যায়, টাকা দেয়, মনে করে টাকা দিলে তার মনস্কামনা পূর্ণ হবে। এটা কি শিরক না? শিরক। অতএব বুঝতে হবে যে ইবাদতের যে প্রথম মূলনীতি, এটা পুরোপুরি ওহির মধ্যে থাকতে হবে। ওহির মধ্যে, অর্থাৎ কোরআন সুন্নাহর মধ্যে থাকতে হবে। অন্যথায় এগুলো গবেষণা করে বা নেক নিয়তে আপনি চালু করলেন, এটা গ্রহণযোগ্য নয়। অনেক মানুষের মুখের দলিল হচ্ছে এই, ভাই আল্লাহর জন্যই তো করেছি। কিন্তু আল্লাহর জন্য করেছেন ভালো কথা, আল্লাহর জন্য করলে আল্লাহ তো একটা নিয়ম দিয়েছেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে হতে হবে, ওটা তো করেন নাই। ফলে আপনার ইবাদত আর ইবাদত থাকছে না। আল্লাহর জন্য যদি যা ইচ্ছা তাই করা যেত, তাহলে তো পৃথিবীর সকল মানুষই নতুন নতুন ইবাদত চালু করতে পারত। সেই অধিকার কি আছে? না। সুতরাং ইবাদত চালু করার অথরিটি একমাত্র আল্লাহর, আর মেসেঞ্জার হচ্ছেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী। এর আগের নবীরা মেসেঞ্জার ছিলেন আগের কওমের জন্যে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তিনি থেকে কিয়ামত পর্যন্ত মেসেঞ্জার কয়জন? একজন। অতএব ইবাদতের সকল প্রোগ্রাম নিতে হবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এর বাইরে কোনো সওয়াবের আমল, কোনো ইবাদত, কোনো তাআত, কোনো নতুন আমল ইসলামের আমল হিসাবে পরিচালিত করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এটা গেল প্রথম নীতিমালা। দ্বিতীয় নীতিমালা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতগুলোর নির্দেশনা দিয়েছেন, এর বাইরে যে কোনো কাজকে ইবাদত হিসাবে পরিপালন করা হারাম। আল্লাহ এবং তার রাসূল যে কোনো কাজকে ইবাদত হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সেটা তো ইবাদত, একটু আগে জানলাম প্রথম নীতিমালায়। কিন্তু এর বাইরে গিয়ে অন্য যে কোনো আমলকে ইবাদত হিসাবে চালু করা
বা সওয়াবের কাজ হিসাবে, দ্বীনের কাজ আমল হিসাবে চালু করা যাবে না। এটা কি? হারাম। এটা হারাম, এটা হারাম। এই জন্য উলামায়ে কেরাম এভাবে বলেছেন, আল ইবাদাতু মুহাররামা, সকল ইবাদত হারাম, শুধু সেই ইবাদতগুলো ছাড়া যেগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রণয়ন করেছেন, স্বীকৃতি দিয়েছেন। তাহলে এর বাইরে আর কোনো ইবাদত আসলে ইবাদত হবে না। যেহেতু ইবাদত হবে না, আপনি এটাকে ইবাদত হিসেবে চালু করাটা হারাম হবে। আচ্ছা, ইবাদত কবুল হওয়ার জন্য এটা তৃতীয় শর্ত, তৃতীয় বিষয় নীতিমালা। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো তিনটা। এক নম্বর হলো পূর্ণ ঈমান, হাফ ঈমান দিয়ে হবে না, পূর্ণ ঈমান। দ্বিতীয় হচ্ছে ইখলাস, অর্থাৎ এই ইবাদতটা আপনি আল্লাহর জন্য করবেন। আপনি যদি সালাতটা, আজকে সালাতুল জুমাটা মানুষকে দেখানোর জন্য পড়েন, সব ঠিক আছে, কিন্তু নিয়তের কারণে এটা কি হয়ে গেল? অশুদ্ধ হয়ে গেল। আমাদের একটা লেকচার আছে, প্রায় সপ্তাহখানেকের মধ্যে আমরা দিয়েছিলাম। সেটা হচ্ছে নিয়তের পরিবর্তনে ইবাদত যে নষ্ট হয় তা না, বরং নিয়তের পরিবর্তনে এটা জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। যিনি আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন, নিয়তটা যদি তার বীর হওয়া, তাহলে সে কোথায় যাবে? যিনি এলেম অর্জন করেছেন, নিয়তটা যদি তার এটা থাকে যে আমাকে মানুষ পণ্ডিত বলবে, তার মাসির কোথায়? জাহান্নামে। এবং যিনি ধনী ব্যক্তি, সাদাকা দিচ্ছেন, জাকাত দিচ্ছেন, উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো, মানুষ বলে দেখো দানবের, তার জায়গা কোথায়? এত এক্সক্লুসিভ বড় বড় ইবাদত মানুষকে নিয়তের পরিবর্তনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে নেক নিয়ত থাকতে হবে, মানে ইখলাস। কার জন্য করবেন? আল্লাহর জন্য। এবং তৃতীয় শর্তটা হচ্ছে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, ইবাদত এবং মুআমালাতের, যে মুআমালাতটাকে আপনি ইবাদতে রূপান্তরিত করতে চান, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ফলো করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অসংখ্য আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করতে হবে। তাহলে ইবাদত কবুল হওয়ার তিনটা শর্ত মনে রাখবেন। যদি মনে রাখেন তাহলে পথ হারাবেন না। ঈমানটাকে পূর্ণ রাখতে হবে, পূর্ণ ঈমান। ঈমানের মধ্যে আসলে কোনো ধরনের কম্প্রোমাইজ আল্লাহ পছন্দ করেন না। আপনি যদি বলেন 999টা পয়েন্টে আমি ঠিক আছি, একটা জায়গায় মাঝে মাঝে একটু শিরক করতে হয়, কি বলেন? রেজাল্টটা কি? বরবাদ। ঈমান জিরো হয়ে যাবে, ঈমান জিরো হয়ে যাবে। শিরকের ভাইরাসটাকে আল্লাহ তাআলা একদমই সহ্য করেন না। তার কোনো প্রিয় বান্দাও যদি একটা শিরক করে, তার লক্ষ লক্ষ ঈমানের অন্যান্য পয়েন্টগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ শিরক হচ্ছে মিন নাওয়াকিদিল ঈমান। নাওয়াকিদ শব্দটা নাকিদুনের বহুবচন। নাকিদুন মানে ধ্বংসকারী। আল্লাহ নিজেই বলেছেন শিরক ঈমানকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা শিরককে কখনো ক্ষমা করেন না। এটা ভয়াবহ একটা অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা একাধিকবার বলেছেন এই কথা। ইবাদতের এই মূলনীতিগুলো আপনারা অনুসরণ করবেন। আরও অনেক মূলনীতি আছে, আমি সংক্ষেপ করছি। দ্বিতীয় হচ্ছে মুআমালাতের ক্ষেত্রে মূলনীতি। মুআমালাতের ক্ষেত্রে মূলনীতি, প্রথম মূলনীতিটা হচ্ছে মুআমালাতের প্রত্যেকটা ইস্যু, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল এটা ইবাদতে রূপান্তরিত হয় যদি ইবাদতের শর্তগুলো এখানে পরিপালন করে। ইবাদতের শর্তগুলো ঈমান, ইখলাস এবং সুন্নাহর অনুসরণ। ঈমান, ইখলাস এবং সুন্নাহর অনুসরণ। যদি মুআমালাতের প্রত্যেকটা পয়েন্টে আপনি এগুলোকে অনুসরণ করেন, তাহলে এটা মুআমালাত থেকে আপডেট হয়ে এবং এটা উন্নত হয়ে
এটা ইবাদতের পর্যায়ে উপনীত হয়। আল্লাহ তখন আপনার মুআমালাতের প্রত্যেকটা কাজের জন্য আপনাকে রিওয়ার্ড দিবেন। আপনি আপনার স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দিচ্ছেন, এর মাধ্যমে আপনি সওয়াব পাবেন। আপনি বন্ধুদের সাথে হেসে কথা বলছেন, আপনি সওয়াব পাবেন। আপনি দান খয়রাত করছেন, আপনি সওয়াব পাবেন। আপনি একটা বৃক্ষরোপণ করেছেন, এই বৃক্ষ থেকে আপনি নিয়ত করেছেন যারাই খায় আমি সাদাকা করলাম। একটা পাখিও যদি সেখান থেকে একটা দানাও যদি খায়, সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম এতটাই সুন্দর, এতটাই মহান, এতটাই উদার। দেখেন, এই যে চমৎকার একটা উদাহরণ দেওয়া হলো, এর মধ্য দিয়ে সমাজের মধ্যে কল্যাণের কাজ বেড়ে যাবে না? এখন মানুষ কি করে, আপনার ক্ষেত থেকে সামান্য কিছু খেলে ওটা নিয়ে লঙ্কা কাণ্ড হয়ে যায়, মারামারি খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। কারণ হাদিসের তারবিয়া তো ওনারা পায় নাই। এই গ্রামে গঞ্জের মানুষদের কাছে আমি আশা করি এই মসজিদ ইসলামের এই মহান সৌন্দর্যগুলো তুলে ধরবে ইনশাআল্লাহ। ইমানদাররা সবচেয়ে ভালো আখলাকের মানুষ, সবচেয়ে উদার মানুষ। তারা সারা পৃথিবীর সবার প্রতি ভালোবাসা পোষণ করে। শুধু মানুষ না, পশু পাখি সবার সাথে তারা সুন্দর আচরণ করে। এমনকি পাড়ার যে কুকুরটা সারাদিন ঘেউ ঘেউ করে ডিস্টার্ব করে, তার সাথেও সুন্দর এহসান করে। এটাই তো মোমেনদের পরিচয়, তাই না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এখন চিন্তিত দেশের কি হবে, মানুষের কি হবে। মানুষের মধ্যে এত হানাহানি, লাগালাগি, মারামারি, স্বার্থের সংঘাত, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে। আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাইয়েরা, দ্বীনের নীতিমালাগুলো ফলো করেন আর মানুষকে শেখান। ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে, মানুষও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মানুষ আমাদের এই বাঙালিদের চাইতে আরও খারাপ ছিল। এখানে এখনো পর্যন্ত কোনো বাবাকে দেখি নাই কন্যাকে জীবন্ত কবর দিয়েছে নাকি? এই কাজটা অন্তত হয় নাই আমাদের এই বাংলাদেশে, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি জন্মলাভ করেছেন, তারপরেও এগুলো ঘটেছে। ইসলাম গ্রহণের আগ পর্যন্ত যারা এই কাজটা করেছেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাক্ষ্য দিয়েছেন যে আমি কাজটা করেছি। সেই সমাজকে কে ঠিক করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কীভাবে ঠিক করেছেন? এই ইসলামের মহান প্রোগ্রামগুলো দিয়ে, বার্তা দিয়ে, মহান আখলাকি তারবিয়ত দিয়ে, তালিম দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে তিনি মানুষকে এভাবে এত সুন্দর করে পরিবর্তন করেছেন। সম্ভব কি না? সম্ভব। যদি তখন সম্ভব হয়, তাহলে আজও সম্ভব। আপনি নিজেকে দিয়ে বিচার করেন। আপনি যদি একটা সাফসুতরা, পরিচ্ছন্ন এবং পবিত্র জীবন যাপন করেন, আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে কি না? এবং তখন আপনি দেখবেন অনেক টাকা আপনার প্রয়োজন নাই, একটা বড় প্রাসাদও প্রয়োজন নাই। একটা ছোট্ট কুঁড়ে ঘর আপনাকে যে পরিমাণ সুখী এবং হ্যাপি করবে, এটা বাংলাদেশের গণভবনও এতটা করবে না। বুঝতে পেরেছেন? আমাদের তো কি দরকার? সুখ দরকার। আর এই পৃথিবীতে তো কোনো কিছু স্থায়ী না, চলে যেতে হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রিয় ভাইয়েরা, মৃত্যুর কোলে যে কোনো সময় যে কেউ ঢলে পড়তে পারে। মৃত্যুর পরের জীবন হলো আসল জীবন। আমাদের পার্মানেন্ট রেসিডেন্স, স্থায়ী নিবাস কোথায়? আখিরাত। আখিরাত। দুনিয়ায় আজ আছি, কাল নাই। এত সুন্দর, এত শখ করে, ইন্টেরিয়র করে এত সুন্দর বাড়ি তৈরি করলেন, আহা, সে বাড়িতে কয়দিন থাকতে পারবেন বলেন? অতএব প্রত্যেকটা জায়গায় যদি আমরা এই নীতিটা, মুআমালাতের মধ্যে এই নীতিটা প্রয়োগ করি, তাহলে মানুষ কিন্তু আদর্শ মানুষ হয়ে যায়। সমাজ কল্যাণের আর পথে কোনো বাধা থাকে না, রাজনৈতিক সহিংসতা আর থাকে না। আপনি যাই করেন না কেন, আপনার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। অন্যায় করলে কি আল্লাহ সন্তুষ্ট হন? চুরি করলে আল্লাহ সন্তুষ্ট হন? রাহাজানিতে আল্লাহ সন্তুষ্ট হন? জুলুমের মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্ট হন? খুন খারাপের মধ্যে আল্লাহ সন্তুষ্ট হন? ঘুষ, দুর্নীতি, অন্যায়, অমঙ্গল, এগুলো কোনোটার মধ্যে আল্লাহ সন্তুষ্টি আসে না। প্রিয় ভাইয়েরা,
তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনাকে সেই কাজ করতে হবে যেটা আল্লাহ এবং তার রাসূল রেকমেন্ড করেছেন এবং বলেছেন এই কাজগুলো তোমরা করতে পারো। আর আমরা দেখছি সেই কাজগুলো করলে সমাজ ইতিবাচকভাবে পরিবর্তন হয়ে যায়, রাজনৈতিক সুবাতাস বইতে শুরু করে, মানুষ ভালো নেতৃত্ব পায়, অসৎ নেতৃত্ব দূর হয়ে যায়, যেভাবে জাহিলি সমাজের মধ্যে হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম চর্চাটাই হচ্ছে মানবতার জন্য একমাত্র গ্রহণযোগ্য পথ। অন্য কোনো পথে মানুষ, মানবতা এবং বিশ্ব কোনোদিন সঠিক পথে আসতে পারে না। তাহলে মুআমালাতের প্রথম নীতিমালাটা আমরা কি বললাম, যে ইবাদতের নীতিমালাগুলো প্রয়োগ করলে মুআমালা তো আর মুআমালাত থাকে না, কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। আপনি ঘুমাচ্ছেন 8 ঘন্টা, এই 8 ঘন্টার জন্য সওয়াব পাবেন। আপনি পেট ভরে খাচ্ছেন, কিন্তু খাচ্ছেনটা কি? আপনার উপার্জনও হালাল ছিল, খাবারটাও হালাল, আর খাচ্ছেন আল্লাহ সন্তুষ্টির জন্যে। আমি সুস্থ থাকবো, দিনের কাজ করব, ব্যাস এতটুকু হলেই আপনার প্রত্যেকটা লোকমার জন্য, নিজে খাচ্ছেন তাও সওয়াব পাবেন, স্ত্রীকে খাওয়াচ্ছেন তাও সওয়াব পাবেন, সন্তানদেরকে খাওয়াচ্ছেন তাও সওয়াব পাবেন। বাবা মার খোরপোশ দেওয়া ফরজ, বাবা মায়ের মুখে যে লোকমা তুলে দিচ্ছেন তার জন্য সওয়াব পাবেন। ফরজ কাজ করে সওয়াব। সুবহানাল্লাহ, কি চমৎকার। মুআমালাতের ক্ষেত্রে দ্বিতীয় আরেকটা নীতিমালা আছে, সেটি হচ্ছে মুআমালাতের ক্ষেত্রে আমরা জেনেছিলাম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতের ক্ষেত্রে আমরা জেনেছিলাম আল্লাহ এবং তার রাসূল যেগুলো নির্ধারণ করেছেন এর বাইরে আর এক কদমও রাখা যাবে না। যেমন জোহরের সালাত 4 রাকাত ফরজ, 1 রাকাতও বাড়ানো যাবে না, আবার 1 রাকাতও কমানো যাবে না। কিন্তু মুআমালাতের ক্ষেত্রে এটা না। মুআমালাতের ক্ষেত্রে মৌলিক নীতিমালা হচ্ছে যে কোনো কাজ আপনি করতে পারবেন, যে কোনো কাজ আপনি করতে পারবেন, শুধু সেই কাজগুলো ছাড়া যেটা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করে দিয়েছেন। আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন, যেটা খেতে নিষেধ করেছেন সেটা হারাম, যেটা করতে নিষেধ করেছেন সেটা করা হারাম, যেটা দেখতে নিষেধ করেছেন সেটা দেখা হারাম। কিন্তু এর বাইরে আর সব কিছু দেখতে পারবেন, আর সব কিছু করতে পারবেন, আর সব কিছু খেতে পারবেন। এই জন্য মুআমালাতের ক্ষেত্রে দুনিয়াটা হচ্ছে ওপেন, শুধু রেস্ট্রিকশন যে জায়গায় দেওয়া হয়েছে ওই রেস্ট্রিকশনটা মেনে চলবেন। রেস্ট্রিকশন বুঝতে পেরেছেন তো? যেটাকে হারাম এবং নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ওই জায়গায় যাবেন না। আর ইবাদতের ক্ষেত্রে দুনিয়াটা কনফাইন্ড, আবদ্ধ। অল্প কিছু ইবাদত আপনার জন্য করাটা বিধেয়, সঙ্গত, আর বাকি ইবাদত করা যাবে না। আপনি পূজা করতে পারবেন না, পূজা মণ্ডপে গিয়ে সেখানে ওটাকে এনজয় করতে পারবেন না। আপনি খ্রিস্টানদের উপাসনায় ঢুকে বলেন যে ঠিক আছে আজকে খ্রিস্টানদের মতো একটু ইবাদত করি, সেই সুযোগ নাই। অন্য যে কোনো ধর্মের ইবাদত আমাদের জন্য অ্যালাউড না, এবং সব ধর্ম বাদ দিয়ে নতুন কোনো পদ্ধতিরও ইবাদত আপনি করতে পারবেন না। ব্যাস, পৃথিবীর মানুষ যে যেমন ইচ্ছা করুক, আপনার জন্য মনে রাখতে হবে আপনার রবের নির্দেশ মেনে চলা। অতএব অন্যদের ইবাদত এটা আপনার জন্য প্রযোজ্য নয়। মুআমালাতের ক্ষেত্রে হতে পারে অন্য ধর্মের লোকেরা মিষ্টি বানিয়েছে, এতে খেতে অসুবিধা না যদি তার মধ্যে অ্যালকোহল না থাকে, কিংবা তার মধ্যে হারাম কোনো মিশ্রণ না থাকে, মৃত পশুর জিলেটিন না থাকে, শূকরের চর্বি না থাকে, বা শূকরের জিলেটিন না থাকে। এটা একটু দেখে চলতে হবে। ইউরোপিয়ান আমেরিকানরা তারা খাবারের মধ্যে কিন্তু এগুলো মিশায় দেয়, এবং মুসলমানদের ব্রেন নিয়ে একটু খেলতে তারা পছন্দ করে, কোড দিয়ে দেয় তারা। সব বিস্কুট কিন্তু আপনি খেতে পারবেন না, সব চকলেটও খেতে পারবেন না, সব পাউরুটিও না। অতএব খাদ্যের ক্ষেত্রে এই যে আপনার সাবধানতা, এটা হচ্ছে ইবাদত। মানে আপনার এই যে খাদ্য গ্রহণ প্রণালীকে ইবাদতের স্তরে পৌঁছিয়ে দেবে যদি আপনি খুব সতর্কতার সাথে হালালটা বেছে হালালের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন, বিকজ অফ আল্লাহ। কারণ আল্লাহ আপনাকে বলছে তুমি হালাল খাও, হালালান তয়্যিবা থেকে খাও, এর বাইরে যায়ও না। অতএব এটা বিশাল ব্যাপার, ছোটোখাটো ব্যাপার না।
পৃথিবীর মানুষেরা যদি হালাল সিস্টেমের মধ্যে থাকতো, হালাল ট্যুরিজমের মধ্যে থাকতো, তাইলে আপনি কক্সবাজারে খারাপ কিছু দেখতে পেতেন না, বা সি বিচগুলোতে কোনো অশ্লীল দৃশ্য দেখতে পেতেন না। কিন্তু মানুষ তো হালালের মধ্যে নাই। যদি হালাল খাদ্য, হালাল পানীয়ের মধ্যে থাকতো, তাহলে হোটেলগুলোতে মদ সার্ভ করা হতো না। আমাদের এই ফেনী, চট্টগ্রাম দিয়ে কোনো মাদক দ্রব্য আসতো না। ইয়াবা এখানে আসে কি না? আসে। হালাল হারামের কোনো বাজবিচার নেই। সুতরাং হালালের মধ্যে থাকা এটা বিশাল একটা বড় প্রোগ্রাম, কিন্তু এই জন্যই এটা ইবাদত, এটা একটা সংগ্রাম, এটা দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা বড় যুদ্ধ। হালালের মধ্যে থাকা, দুর্নীতিমুক্ত থাকা এবং হারামের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিশাল ব্যাপার। কিন্তু এটাকে যেভাবে আপনারা ছোট ওয়াজ মনে করছেন, এটা ওয়াজ না, এটা জীবন সংগ্রাম। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুআমালাতের এই জায়গাগুলোকে ইবাদতে পরিণত করেছে। আপনি বিবাহ করছেন, এটা ইবাদত। বিবাহটা কি? ইবাদত। কারণ বিবাহ না করলে তরুণরা জেনা ব্যভিচার করে, সমকামিতায় লিপ্ত হয়। পৃথিবীর যে কোনো সমাজকে ধ্বংস করার জন্য, চারিত্রিক অধপতনের জন্য জেনা ব্যভিচার সমকামিতা যথেষ্ট। ফলে সত্যের পথে টিকে থাকার এগুলো অংশ মনে রাখতে হবে। মুআমালাতকে যদি এভাবে সাজান, আপনার প্রত্যেকটা কাজে ইবাদতে পরিণত হবে। এই জন্য সহিহ মুসলিমের সেই বড় হাদিসটার একটা অংশ তো এটাও, সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, তোমাদের প্রত্যেকের লজ্জাস্থানেও সওয়াব রয়েছে, সাদাকা রয়েছে, ইবাদত রয়েছে। অর্থাৎ লজ্জাস্থানের বৈধ ব্যবহারের মধ্যে ইবাদত রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন আপনি? একজন ব্যক্তি তার কামনা বাসনা চরিতার্থ করবে আর এতে তার সওয়াব হবে, কি বলেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, শোনো, যদি এটা সে অবৈধভাবে চরিতার্থ করত তাহলে কি পাপ হতো? সবাই বললেন ইয়েস, পাপ হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বৈধভাবে করলে কেন সওয়াব হবে না? ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম। ইসলামটা এতটাই সুন্দর। জাস্ট ট্রাই টু বি কানেক্টেড উইথ আল্লাহ। আল্লাহর সাথে একটু কানেক্টেড থাকেন। এই যে ভালো কাজগুলো করছেন কেন? ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই যে হারাম থেকে বিরত থাকছেন, দুর্নীতি থেকে বিরত থাকছেন, বৈধতার মধ্যে সীমাবদ্ধ থাকছেন কেন? ফর দ্য সেক অফ আল্লাহ, টু প্লিজ আল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য আমরা এগুলো করছি। বাস এই নিয়তটা যদি করেন তাহলে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে গেলেন। যে আল্লাহর সাথে কানেক্টেড সে কখনো পথ হারায় না, সে সত্য পথ থেকে চ্যুত হয় না, সে আল্লাহর পথে থাকতে ভালোবাসে, সে আল্লাহর ইবাদতটাকে এনজয় করে, সে সততাকে উপভোগ করে, সে মানুষের জন্য কাজ করে আনন্দ পায়, নিজের সব কিছু বিলিয়ে দিতে সে সবচেয়ে বেশি আনন্দ পায়। যদি আনন্দ না পাওয়া যেত তাহলে দান করাটা সম্ভব ছিল না। ওসমান বিন আফফান, তার বিলিয়নস অফ ডলার সমমূল্যের সম্পদ ছিল, সবটাই আল্লাহর পথে দিয়ে দিলেন। কিভাবে? দানশীলতাকে যদি কেউ এনজয় না করে তাহলে এটা সম্ভব না, এটা সম্ভব না। রাত্রে 3 ঘন্টা তাহাজ্জুদে দাঁড়ানো, 5 ঘন্টা তাহাজ্জুদে দাঁড়ানো, এটা যদি কেউ আনন্দ না পায় সম্ভব করা? মানুষ তো 2 রাকাত পড়ে আমরা দেখি যে দৌড় দেয়, ভাল লাগে না। ঘুরতে ফিরতে আড্ডা দিতে ভালো লাগে, সারা রাত নেটের মধ্যে পড়ে থাকতে ভালো লাগে, ব্রাউজিং করতে ভালো লাগে, অশ্লীল ছবি দেখতে ভালো লাগে। ইয়া সালাম। কিছু মানুষ মনে করে আচ্ছা এরা কেমনে এরকম থাকে, কোনো নাটক দেখে না, সিনেমা দেখে না, এদের জীবনে কি আনন্দ উল্লাস নাই? প্রিয় ভাইয়েরা, আনন্দ উল্লাস একটা আপেক্ষিক ব্যাপার। আল্লাহর সাথে কানেক্টেড থাকাটাই যার আনন্দ, সে অশ্লীল কাজ আনন্দ পায় না। এটা তার মধ্যে পালপিটেশন বাড়িয়ে দেয়, কারণ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একটা অশ্লীল দৃশ্য দেখা মানে জাহান্নামের দিকে একটু অগ্রসর হওয়া। জাহান্নামের দিকে অগ্রসর হয়ে একটা মুসলিম হৃদয় কি করে তার ভালো লাগতে পারে বলেন তো? ভালো লাগতে পারে না। প্রিয় ভাইয়েরা, আসুন জীবনটাকে সুন্দর করি,
এই যে অল্প কিছু মুআমালা, যেহেতু সময় শেষ আমি আর লম্বা করব না, এই যে কিছু নীতিমালা আমরা ইবাদতের জানলাম, মৌলিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু স্মরণ রাখবেন, তাহলে কখনো বিদআতে লিপ্ত হবেন না, শিরকে লিপ্ত হবেন না। মুআমালাতের ক্ষেত্রে যদি এই নীতিমালাটা ফলো করতে পারেন, তাহলে মুআমালাটার শুধু জাগতিক বৈধ কিছু কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকছে না, এটা হয়ে যাবে ইবাদাহ। ইবাদাহ। আজকে যদি এদেশের জনগণ মুআমালাতকে ইবাদতের পর্যায়ে উপনীত করার এই মহাসংগ্রামে সম্পৃক্ত হয়, তাহলে সমাজটা কিন্তু পাল্টে যাবে, এই সমাজটা সুন্দর হয়ে যাবে, আমাদের রিলেশনগুলো ভালো হয়ে যাবে, আমাদের জনপদগুলো চমৎকার সুখী জনপদে পরিণত হবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াত্তাবিউ সুন্নাতা নাবিয়্যিকুম ফাইন্না ফি যালিকা নাজাতান ওয়া ফালাহান লানা ওয়া লাকুম ফিদ দারাইন। নাসআলুল্লাহ সুবহানাহু أن يوفقنا وإياكم لما يحبه ويرضاه ويجعلنا وإياكم من عباده المتقين المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون। আসুন আমাদের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি আছে একটু খতিয়ে দেখি আমরা। আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী পাঠিয়েছেন, জগতের শ্রেষ্ঠ কিতাব আল কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সুন্নাহ আমাদের জন্য উপহার দিয়েছেন। অথচ কি দুর্ভাগ্য আমাদের, না এগুলো ভালো করে পড়ি, না এগুলো ভালো করে মেনে চলি। আমরা যেটা দেখতে পাচ্ছি সারা বিশ্বে মুসলিমদের দুর্ভাগ্য কাটছেই না। কিন্তু প্রশ্ন করি আপনাদেরকে, কিভাবে কাটবে? তারা এত মহাসম্পদ প্রাপ্ত হয়েও সে সম্পদ তারা কাজে লাগাচ্ছে না, সেই জ্ঞান তারা অর্জন করে সেই জ্ঞানকে তারা ফলো করছে না, তাহলে তাদের দুর্ভাগ্য কি করে কাটবে বলেন? অতীতে যে সকল জাতি এবং উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে সফল হয়েছিল, আজকের এই আধুনিক জাতীয় সে একইভাবে একই পদ্ধতিতে সফল হতে পারে, দ্বিতীয় আর কোনো পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে একই নিয়মে একই পদ্ধতিতে একই রকম শেপ দিয়ে সৃষ্টি করেছেন। অতএব তাদের জীবনের সাফল্য গাথা রচনার জন্য পথ একটাই, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, দ্বিতীয় আর কোনো পথ নাই। আমরা পাশ্চাত্যকে দেখেছি, পাশ্চাত্য কি সুখী জীবন দিতে পেরেছে? পাশ্চাত্য কি পৃথিবীবাসীর জন্য ইসলামের প্যারালাল আরেকটা উন্নত কিছু দিতে পেরেছে? আজকে আমাদের অনেক মুসলিম তারা মনে করে যে পাশ্চাত্য জগৎ আমাদের থেকে এগিয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে গেছে, কিন্তু সেটা কেন? কারণ কিছু নীতিবোধ তাদের মধ্যে আছে। আর আমাদের মুসলিমরা আমরা কোরআনও ছেড়ে দিয়েছি, হাদিসও ছেড়ে দিয়েছি, নীতিবোধও ছেড়ে দিয়েছি। তাহলে কেন আমরা এগিয়ে থাকবো বলেন তো? যে জ্ঞানের ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপহার দিলেন, সেই জ্ঞানের ভান্ডারটাও তো ঠিক মতো আমরা সিঞ্চন করে সেখান থেকে মণিমুক্তাগুলো নিতে পারছি না। সাফল্য কি করে আসবে? মণিমুক্তা তো তুলতে হবে, তুলে বাজারে বিক্রি করতে হবে, মার্কেটিং করতে হবে না? আমাদের মণিমুক্তাগুলো হচ্ছে আল আয়াত আল কোরআনিয়া, কোরআনের আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, সেগুলো নিয়ে আমল করে তারপরে তো মার্কেটিং করতে হবে, দাওয়াত দিতে হবে। মার্কেটিংটা হলো দাওয়াত। এই কাজটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কোনো দিন সমাজ সুন্দর হবে না, মুসলিমদের সমাজ সুন্দর হবে না। সেখানে গড়বড় হতেই থাকবে, একের পর এক প্রবলেম আসতেই থাকবে।
আজকের নানা রকম প্রবলেম আমরা মুসলিম জনপদগুলোতে দেখতে পাচ্ছি। আপনি দেখেন সবখানে শেকড়ে একই নিয়ম, একই কারণ, একই কার্যকারণ সেখানে রয়েছে। অতএব ট্রিটমেন্ট যদি করতে চান তাহলে ট্রিটমেন্ট একটাই, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা, তার জ্ঞান অর্জন করা, সেগুলোকে আমলে রূপান্তরিত করা এবং মানুষের মধ্যে দাওয়ার মাধ্যমে দ্বীনের প্রচার এবং প্রসার সব লেভেলে, শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে না, শুধুমাত্র মাদ্রাসার মাধ্যমে না, সমাজের সবাইকে এর মধ্যে সম্পৃক্ত করতে হবে। যারা আজকে পেশাজীবী আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদেরকেও, যারা সমাজের নেতৃত্বে আছেন তাদেরকেও, যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন ইভেন তাদেরকেও। ইসলামে কথা বলেনি যে রাজনৈতিক নেতৃত্বরা শরিয়ার বাইরে, তারা যা ইচ্ছা তাই করতে পারবে, কোনো প্রবলেম নাই। প্রবলেম আছে কি না? অবশ্যই আছে। ইসলাম সব জায়গায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সংস্কারের কথা বলেছে। সংস্কার মানে সংশোধন, সংশোধন, ইসলাহ। অতএব এর বাইরে গিয়ে মুসলিম উম্মার কোনো উন্নতি হবে না, কোনো সফলতা অর্জিত হবে না। প্রিয় ভাইরা, সাফল্য পেতে চাইলে তাহলে আসুন আমরা কোরআন এবং সুন্নাহর নীতিমালার দিকে ফিরে আসি এবং আমার আপনার সবার জন্যে, সারা বিশ্বের জন্যে একমাত্র রোল মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফলে তাকে সবাই রোল মডেল হিসাবে বিশ্বাস করুন, আঁকড়ে ধরুন। এবং শুধু আপনি একা নন, আপনার সন্তান, আপনার পরিবারের এবং আপনার জনগণের সকলকে এই একমাত্র ব্যক্তিকেই রোল মডেল হিসাবে স্বীকৃতি দিতে হবে, তাকে অনুসরণ করতে হবে। তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে, প্রতিষ্ঠান সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, ব্যক্তি সুন্দর হবে, জনগণ সুন্দর হবে, শাসকরা সুন্দর হবে, সবাই সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এই সাফল্যের পথে হাঁটার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ইসলামের দ্বীনের প্রকৃত জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সমৃদ্ধ একটা জ্ঞানী, আলোকোদ্ভাসিত জাতিতে পরিণত করুন।